বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির 10ম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার 11:30 নাগাদ জেলা প্রশাসনের উদ্যোগে পিডব্লিউডি ডিডব্লিউএস কার্যালয়ের সামনে আন্তঃমহিলা ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলা শাসক ও সমারোহতা স্মৃতা মল এমএস, জেলা পুলিশ সুপার অশোক কুমার সিনহা, অতিরিক্ত জেলা শাসক প্রদীপ কুমার সহ অন্যান্যরা। মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আন্তঃমহিলা ক্রিকেট টুর্নামেন্টের সূচনা করেন অতিথিরা। স্বাগত ভাষণ রাখেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের জেলা পরিদর্শক প্রবীর দেববর্মা। পরবর্তীতে উপস্থিত অতিথিদের আলোচনার পর শুরু হয় ক্রিকেট টুর্নামেন্ট। মোট 8টি মহিলা দল অংশগ্রহণ করে এই দিনের আয়োজিত টুর্নামেন্টে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এবং 10 years of বেটি বাঁচাও বেটি পড়াও স্কিম আমরা এই যে ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট উইমেন্স ক্রিকেট টুর্নামেন্ট আমরা করতে যাচ্ছি। আমি খুবই আনন্দিত। এই সাজেশনটা এইভাবে আমরা করলে ভালো হবে, একটা নতুন ইনিশিয়েটিভ হবে। এই সাজেশনটা আমাদের অফিস স্টাফ থেকে এবং অফিসার্স থেকে এটা এসেছি। তো আজকে সব টিমকে দেখে, তাদের এনথুসিয়াজম দেখে আমি খুবই আনন্দিত। আপনাদের পার্টিসিপেশনের জন্য আমি ধন্যবাদ জানাই। আমাদের এখানে টিমসগুলি আছে, আমাদের ডিএম অফিস থেকে আছে, এসডিএম বিলোনিয়া অফিস থেকে, সাউথ ত্রিপুরা জেলা পরিষদ থেকে, এসপি অফিস থেকে, চিফ মেডিকেল অফিসার তরফ থেকে আছে এবং টিআরএলএম এর দুটো টিম আছে, আর ডাইস অফিস থেকে আছে, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিস থেকে আছে। তো এটা একটা ডেমনস্ট্রেশন হিসাবে আমরা করতে চেষ্টা করছি যে বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মূল উদ্দেশ্য এবং আন্তর্জাতিক নারী দিবসের যে মেসেজ কি নারী হইলে পরে আমরা কিছু জিনিসে পিছিয়ে থাকবে বা সিচুয়েশন যেটা আছে এটাকে বাধ্য হয়ে আমরা থাকবে, এটা না। সবাই করতে পারবে। এটা করার জন্য শুধু চেষ্টা রাখতে হবে, ইন্টেনশন থাকতে হবে এবং হার্ডওয়ার্ক থাকতে হবে। আমরা সবাই যে গভর্নমেন্ট অফিসিয়ালস, স্টাফ এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স এখানে যারা পার্টিসিপেট করবে, আপনাদেরকে আমি এই আলাদা আরেকটা মেসেজও আমি দেওয়ার জন্য চেষ্টা করছি যে আমরা আমাদের নিজে অফিসিয়াল কাজেও যখন আমরা অন্য মহিলাদেরকে নিয়ে কাজ করি, যারা আমাদের কাছে আসছে গভর্নমেন্ট স্কিম সুবিধার জন্য বা ইনফরমেশনের জন্য, সাপোর্টের জন্য, ওই সময়েও আমরা একজন মহিলা হিসাবে আমরা কিভাবে এক্সট্রা সাপোর্ট তাদেরকে দিতে পারবো, এই একটা জিনিসও আমরা মনে রাখতে হবে। একজন নারী যদি অন্য আরেকজনকে সাপোর্ট করলে পরে আমরা একটা টিম হিসাবে কালেকটিভলি আমরা কিভাবে আমাদের পুরো মহিলা সমাজকে আমরা কিভাবে আগে যেতে পারবে, এটাও মনে রাখতে হবে। এটা প্রস্তুতি করার জন্য চেষ্টা করছি। সবাইকে এখানে উপস্থিত